ফেসবুকে যারা ইনকামের আশায় কাজ করছেন নতুন অবস্থায়, তারা হতাশায় পড়ে যায় যে আসলে কবে ইনকাম হবে, কিভাবে ইনকাম করব, নানা প্রশ্ন তাদের ভিতর কাজ করে। তো আমি বলবো, ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমত, আপনার কিছু র ট্যালেন্ট থাকতে হবে, যে ট্যালেন্ট দ্বারা আপনি খুব সহজেই ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, কিংবা সেই কন্টেন্ট সহজেই অন্যরা দেখে। যেমন রিপন মিয়া এখন বাংলাদেশের ট্রেন্ডিংয়ে আছে। রিপন মিয়া হচ্ছে র ট্যালেন্ট, অর্থাৎ তার বিরুদ্ধে না কোনো এডিটের আধিপত্য আছে, সে তার যা মনে ইচ্ছা আসে সে একটি ছন্দ কিংবা যা হোক বলে দেয়, এটাই বাস্তব বলে ছেড়ে দিলে ভিউজ হয়। এটা তার একটা র ট্যালেন্ট। দ্বিতীয়ত, আপনার ভালো কন্টেন্ট তৈরি করার দক্ষতা থাকতে হবে, এডিটিং স্কিল ভালো থাকতে হবে, তাহলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তৃতীয়ত, ফাইনাল যে স্টেপ, সেটা হচ্ছে আপনার ফেসবুকে বিভিন্ন ট্রিক সম্পর্কে জানা থাকতে হবে, যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে ভিডিওতে ভিউজ আনতে পারেন, ফলোয়ার আনতে পারেন। অর্থাৎ আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে আপনার কন্টেন্ট ভালো না হলেও এই হার্ডওয়ার্কের মাধ্যমে আপনি সেটাকে রিকভার করতে পারবেন। এই তিনটা বৈশিষ্ট্যের ভিতর আপনার ভিতর কোনটা আছে? প্রথমটা হলো র ট্যালেন্ট, দ্বিতীয় হলো এডিটিং স্কিল, তৃতীয় হলো হার্ডওয়ার্কিং। এই তিনটার ভিতর আপনার ভিতর কোনটা আছে সেটা আপনি ভাবুন, তারপর আপনি ফেসবুকে কাজে নামুন। তা নাহলে আমার মতো সব দিকে ট্যালেন্ট দেখাতে গেলে আমার মতো অবস্থা হবে, কোনো কিছুই পাবেন না, খালি হাতে ফিরতে হবে। আমি প্রায় 3-4 বছরের বেশি এই ফেসবুক নিয়ে টুকটাক ভিডিও বানাই, কিন্তু আজও পর্যন্ত $1 এই ফেসবুক থেকে উঠাতে পারিনি। অনেকে হয়তো মনে করেন আমি ফেসবুক থেকে ইনকাম করি, কিন্তু না, বাস্তব কথা হচ্ছে আমি ফেসবুক থেকে এখনও পর্যন্ত $1 উঠাতে পারিনি। এটারও কারণ আছে, কারণ হচ্ছে আপনার ফেসবুক সম্পর্কে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো, অর্থাৎ আপনার একদিকে মন স্থির না থাকা। আমি কোনো সময় খেলাধুলা নিয়ে ভিডিও বানিয়েছি, কোনো সময় গ্রাম নিয়ে ভিডিও বানিয়েছি, কোনো সময় ফানি ভিডিও বানিয়েছি। এটার কারণে আমি ফেসবুক থেকে কোনো সময় সাকসেস পাইনি, এই জন্য আমার পেজটাও তেমন কোনো ভালো পজিশনে যেতে পারেনি। এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যতটুকু সাজেস্ট করব, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে একটি বিষয় নিয়ে এবং একই সাবজেক্ট নিয়ে এগিয়ে যেতে হবে, সেটাতে ভিউজ আসুক কিংবা না আসুক। আর অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনার ভালো কন্টেন্ট বানাতে গেলেও আপনার যেমন পরিশ্রম করতে হবে, অর্থাৎ কন্টেন্ট না বানিয়েও যে কোনো একটা কন্টেন্ট আপলোড করে আপনাকে ফলোয়ারের পিছনে ছুটতে হবে, ভিউজের পিছনে ছুটতে হবে। তো দিন শেষে একটা কথাই বলবো, আপনার যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থাকে, অবশ্যই ফেসবুকে লেগে থাকতে হবে। তা না হলে আপনি কোনো সময় ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আমার মতো।